নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো জুন 2024 তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। 30টা দিনের একটি মাস কতটা ভালো এবং কতটা মন্দ যাবে। স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্ম, দাম্পত্য জীবন সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করে বলা হয়। তাই জুন মাস 2024 সালের গ্রহগত অবস্থান কেমন আছে এবং প্রধান প্রধান গ্রহগুলি কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করেছে তা জেনে নেব। তুলা রাশি বা তুলা লগ্নের অধিপতি গ্রহ হলো শুক্রদেব। ন্যাচারাল জোডিয়াকের এটি 7তম রাশি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি জুন 2024 সালের গ্রহগত অবস্থান। দেখুন, আপনাদের ফার্স্ট হাউস যেখানে 7 লেখা আছে সেটিই হলো আপনাদের রাশি বা লগ্ন। আপনাদের প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্রদেব, তিনি আপনার অষ্টম ভাবে বৃহস্পতি, সূর্য, বুধের সাথে একত্রে অবস্থান করে আছে। আপনার পঞ্চম ভাবে শনিদেব স্বরাশি কুম্ভ রাশিতে বিরাজমান আছে। আর আপনার ষষ্ঠভাবে অর্থাৎ রোগ, রিপু, ঋণভাবে রাহু বিরাজমান আছে। মঙ্গলদেব আপনার সপ্তমভাবে নিজ ঘরে স্বরাশি মেষ রাশিতে অবস্থান করে আছে। আর আপনার দ্বাদশভাবে কেতু বিরাজমান। এই চার্টের মাধ্যমে আমি পুরো মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে সেটি আমি দেখিয়েছি। তার সাথে সাথে জুন মাসের প্রথম দিন অর্থাৎ 1 জুন মঙ্গলদেব আপনার ষষ্ঠ ভাব থেকে রাশি পরিবর্তন করে সপ্তমভাবে নিজ ঘরে সঞ্চার করবে। এরপর শুক্র গ্রহ 12 জুন নিজ গৃহ অর্থাৎ বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে, মানে আপনার অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবে। বুধ গ্রহ 14 জুন অষ্টম ভাব থেকে রাশি পরিবর্তন করে নবম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে স্বগৃহে প্রবেশ করে ভদ্র নামক রাজযোগ তৈরি করবে। সূর্যদেব 15 জুন আপনার অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবে। তারপর বুধ গ্রহ পুনরায় 29 জুন রাশি পরিবর্তন করে আপনার নবম ভাব থেকে দশম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। শনিদেব 29 জুন মার্গী অবস্থা থেকে বক্রী অবস্থায় পরিবর্তন হবে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। তাহলে আর দেরি না করে মূল আলোচনায় ফেরা যাক। সর্বপ্রথম বলবো আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, আপনার অষ্টম ভাবে অবস্থান করে আছে, যেটা বিপরীত রাজযোগ তৈরি করে বসে আছে। আর ষষ্ঠ ভাবে রাহুও অবস্থান করে আছে। বিপরীত রাজযোগ তখনই ফলিত হয় যখন আপনি বিপরীত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। এই সময় এটাই ধরে চলুন কিছু না কিছু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যা আসতে পারে। তাছাড়াও এই সময় আগে থেকে যে রোগ ভোগে ভুগছিলেন তার মধ্যে আপস অ্যান্ড ডাউন দেখতে পাবেন। যারা সুগারের পেশেন্ট আছেন তারা নিজের শরীরের ওপর নজর দিন। 1 জুনের পর থেকে অর্থাৎ মাসের প্রথম দিন থেকে মঙ্গলদেব আপনার সপ্তমভাবে প্রবেশ করবে এবং সেখান থেকে পূর্ণ দৃষ্টি আপনার লগ্নভাবে ফেলবে। এই সময় অত্যাধিক ক্রোধ, স্ট্রেস, ডিপ্রেশন বাড়তে দেখা যাবে। তাছাড়াও এই সময় জয়েন্ট পেন, ঘুম কম হওয়া, ব্লাড প্রেশারের প্রবলেম বা রক্তজনিত যে কোনো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এই সময় হজমের সমস্যা বা লিভারেরও সমস্যা দেখা দিতে পারে। তাই খাবারের প্রতি বিশেষ নজর দেবেন। তেল মশলাযুক্ত খাবার, ফাস্টফুড বা বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই সময় আপনার দ্বিতীয়ভাবেও মঙ্গলের দৃষ্টি পড়বে, তার ফলে আপনার কথা বলার মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। তা না হলে পরিবারের লোকের সাথে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যাতে পরিবারের লোক আপনার কথায় কষ্ট পেতে পারে। এই সময় যারা হার্টের পেশেন্ট আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। এই সময় অত্যাধিক স্ট্রেসের জন্য অবশ্যই সমস্যা দেখা দিতে পারে, যার ফলে আপনি নিজের রাগকে কন্ট্রোল করতে পারবেন না। এই সময় আপনি কনফিউজ থাকবেন, নিজের সঠিক ডিসিশন নিতে পারবেন না, যার ফলে স্ট্রেস বাড়বে। তাই এই সময় মেডিটেশন বা যোগা করতে পারেন, তাহলে মেন্টাল স্ট্রেস থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এই মাসে স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট দেখা যাবে 12 জুনের পর থেকে। কর্মক্ষেত্রের কথা বলতে গেলে এই সময় ভাগ্য তো সাপোর্ট করবেই, তবে মাঝে মধ্যে ছোটোখাটো বাধা আসতে পারে, তবে তার জন্য সেরকম বড় কিছু আটকাবে না। কর্মক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ডাউন থাকবে। এই সময় কিছু পরিবর্তন যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার কথা বলতে গেলে এই মাসটি ব্যবসার জন্য খুবই শুভ।
এই সময় যারা পুলিশে কাজ করে, সেনা বা কোনো শাসন বিভাগের কর্মচারী, তাদের জন্য ভালো সময়। তাছাড়াও যারা কন্ট্রাক্টর, উকিল, ইঞ্জিনিয়ার, কলকারখানার মালিক বা কলকারখানায় কাজ করেন, তাদের জন্য অত্যন্ত এই মাসটি পজিটিভ যাবে। এই সময় যাদের খনিজ দ্রব্যের ব্যবসা আছে বা ভূমি সংক্রান্ত ব্যবসা আছে বা প্রমোটার, তাদের যথেষ্ট উন্নতি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের কথা বলতে গেলে তাদের এই সময় পড়াশোনায় মনোযোগ বাড়বে। তবে যারা হায়ার স্টাডিজ করছেন, তারা হায়ার স্টাডিজ নিয়ে নানান রকম আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনের মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছেন। তবে 14ই জুনের পর থেকে যারা হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য ভালো সময়। যারা রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত ব্যক্তিদের এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত ফেভারে থাকবে। গুপ্তবিদ্যা বা জ্যোতিষের যারা শিক্ষার্থীর জন্য এই সময়টি অবশ্যই ভালো যাবে। যারা আইনি জটিলতা, মামলা মোকদ্দমায় দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন, একটা সমস্যা ফিল করছেন, তাদের এই মাসে একটা সমাধানের জায়গা বা পজিটিভ রেজাল্ট পাবেন। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি যথেষ্ট পজিটিভ যেতে চলেছে। এই সময় পারিবারিক সম্পত্তি পাওয়ার যোগ আছে। এতদিন ধরে যারা পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ দেখা যাচ্ছে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান, তারা করতে পারেন, লাভান্বিত হতে পারেন। এই সময় লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ আছে। এই সময় শত্রু বাড়তে পারে, তাই শত্রু থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অকারণে ঝুট ঝামেলায় জড়াবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। যারা লাভ রিলেশনে আছেন, তাদের ভালো যাবে। দাম্পত্য জীবনের কথা বলতে গেলে এই সময় পার্টনারের সাথে ছোট ছোট কথায় রেগে যাওয়া বা অভিমান করা, এই ধরনের সমস্যা থাকলেও পরে আবার সেটি ঠিক হয়ে যাবে বা আপনি তাকে মানিয়ে নিলেন, এ ধরনের সিচুয়েশন দেখতে পাওয়া যাবে। ছোটোখাটো সমস্যা বাদ দিলে মোটের ওপর দাম্পত্য জীবন ভালোই যাবে। সন্তানের কথা বলতে গেলে সন্তানের জন্য সময়টি ভালো। তবে যারা সন্তান ধারণ করতে চান, তারা 14ই জুনের পর সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করতে পারেন, তাহলে সেটা বেশি ভালো হবে। এই মাসে কিন্তু কোনো ব্যক্তি আপনাকে আর্থিকভাবে লোভ দেখাতে পারে, আপনার টাকা ডাবল করে দেবে বা আপনাকে এমন কোনো ট্রানজ্যাকশান করাতে পারে যাতে আপনি বিপদে পড়তে পারেন। এই সমস্ত ফাঁদ বা লোভ থেকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাদের। এই সময় বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছুটা ডিলে হতে পারে বা বিবাহ সংক্রান্ত বিষয়ে কথা পাকাপাকি হয়েও কিছু না কিছু কারণে বিয়ে ডিলে হতে পারে। যারা দ্বিতীয় বিবাহ নিয়ে চেষ্টা করছেন, তাদের কিছু না কিছু কারণে জটিলতা আসতে পারে বিবাহকে কেন্দ্র করে। মোটামুটিভাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জুন 2024 কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।